জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতার 18তম অধ্যায়। আসুন আমরা 41 নম্বর শ্লোক থেকে শ্রবণ করি আবার। স্বভাবের গুণে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারি জাতির কর্ম বিভক্ত হইয়াছে। দম, সম, ক্ষমা, তপস্যা, শৌচ, আস্তিক, সুচিতা, জ্ঞান, সরলতা এইসব ব্রাহ্মণের কর্ম। তাহলে ব্রাহ্মণের কি কর্ম, ব্রাহ্মণের কি কাজ? দম, সম, ক্ষমা, তপস্যা, শৌচ, আস্তিক, সুচিতা, জ্ঞান, সরলতা। কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা গুণ থাকলে তবে সে ব্রাহ্মণ। তাই 9টা গুণ না থাকলে তাকে ব্রাহ্মণ বলা যাবে না। যতই তার উপবিদ থাক, যতই তার উপনয়ন সংস্কার হোক, ব্রাহ্মণ বলা যাবে না। ত্রিসন্ধ্যা আহ্নিক করুক, এই গুণগুলা থাকতে হবে। শৌচ, বীর্য, পরাক্রম, যুদ্ধ, শাসন, প্রভুত্ব এইসব ক্ষত্রিয়ের কর্ম। আপনাদেরকে কিছুদিন আগে শুনিয়েছিলাম মুশিপত্র আর লিখনির কথাটা, শ্রীমদ্ ভাগবত গীতার 10ম অধ্যায়ে, যখন ভগবান বলছিলেন যে হে অর্জুন, মানুষের মধ্যে আমি রাজা। এই কথাটার পরিপ্রেক্ষিতে সেই চ্যাপ্টারটা আমরা শ্রবণ করেছি যে কেন ভগবান মানুষের মধ্যে রাজা। আর রাজা কারা হয়? ক্ষত্রিয় রাজা। তা ব্রাহ্মণ বলেনি, ভগবান বলেনি মানুষের মধ্যে আমি ব্রাহ্মণ, তিনি বলেছে মানুষের মধ্যে আমি রাজা, অর্থাৎ ক্ষত্রিয়। কেন? এই যে জায়গাটায় আবার সেটা পুনরাবৃত্তি করলেন ভগবান। শৌর্য, বীর্য, পরাক্রম ভগবানের লক্ষণ এগুলা। যুদ্ধ করা, শাসন করা, প্রভুত্ব, সবার উপরে প্রভুত্ব করা। কে প্রভুত্ব করবে? ভগবান। সবার উপরে কে প্রভুত্ব করবে? ভগবান। এইসব হচ্ছে ক্ষত্রিয়ের কর্ম। কৃষিকাজ, গোপালন ও বাণিজ্য বৈশ্যের কর্ম, আর সেবা হইতেছে শূদ্রের কর্ম। তাহলে কৃষিকাজ করা, বাণিজ্য করা, গোপালন করা এগুলা কার কর্ম? এগুলো হচ্ছে বৈশ্যের কাজ, বৈশ্যরা করে থাকবে। আর এই 3 বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 বর্ণের সেবা করাটাই হচ্ছে, অর্থাৎ সেবামূলক কাজ করাটাই হচ্ছে শূদ্রের কর্ম, যাতে সমাজের সেবা হয়। এমন কিছু কাজ থাকে যেগুলো না করলে সমাজ একদম নোংরা হয়ে থাকবে, অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকবে। তাই সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, সমাজকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য, আরামে রাখার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলা শূদ্রের কাজ। তাই শূদ্রদেরকে সেবক বলা হলেও তাদের স্থান কিন্তু কখনোই নিচে নয়। তারা সেবক সবার, তারা সেবা করে বলেই না অন্যরা প্রভু হয়েছে। তাই বলছে নিজ নিজ কর্মে রত থাকিয়াই সিদ্ধি লাভ করে। মানুষ কি করে? নিজ নিজ ধর্মে যে যে জায়গায় যে কাজ করছে সেই কাজটাই নিষ্ঠার সঙ্গে করাকে বলছে নিজ নিজ কাজে যত থেকে সিদ্ধি লাভ করে। তুমি যেই কাজটা করছো ভালোভাবে করো, তবে তুমি সেই একটা ভালো জায়গায় যেতে পারবে। এই সম্বন্ধে তোমাকে বলিতেছি। তাহলে মানুষ নিজ নিজ কর্মে রত থাকিয়াই সিদ্ধি লাভ করে, এই সম্পর্কে ভগবান এবার বলছে অর্জুনকে। হে অর্জুন, মানুষ স্বধর্ম পালন করিয়া যিনি সর্বভূতে অধিষ্ঠিত সেই বিশ্বময়ের পূজা করিয়া থাকে। তাহলে আমাদেরকে কি করতে হবে? অর্জুনকে বলছে ভগবান স্বধর্ম পালন করতে হবে। স্বধর্ম মানে কি? নিজ নিজ ধর্ম। তুমি কোন জায়গায় আছো, কোন পোস্টে আছো, তোমার কাজ কি, সেই জায়গায় থেকে সেই পোস্টের মান সম্মান গরিমা রক্ষা করে সঠিকভাবে তার পালন করাটা হচ্ছে তোমার কর্তব্য। তাই একজন গৃহিণীর কর্তব্য পরিবারের সবাইকে রক্ষণাবেক্ষণ করা, সবার ভরণ পোষণ ঠিকঠাক হচ্ছে কিনা দেখা, সুশৃঙ্খল ভাবে গৃহ পরিচালনা করা। একজন স্বামীর কি কর্তব্য? স্বামীর কর্তব্য হচ্ছে পরিবারের ভরণ পোষণের জন্য যে অর্থ উপার্জন করতে হবে সেটার দিকে নজর দেওয়া এবং পরিবারের সবাইকে নিজ দায়িত্বে সুখে শান্তিতে রাখার চেষ্টা করা, নিরাপত্তা, শান্তি, সুখ ইত্যাদি দেওয়ার জন্য চেষ্টা করা। তো পরিবারের প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব কর্তব্য আছে। একটা বাচ্চা বা একটা সন্তানের কি দায়িত্ব? তাকে বলেছে মা বাবা ভালো করে লেখাপড়া করো, তার দায়িত্ব হচ্ছে ঠিকঠাকভাবে লেখাপড়া করা, মা বাবার কথা শুনে চলা, মা বাবার কথা মেনে চলা, সৎ পথে চলা, এগুলো বাচ্চার কর্তব্য। তা প্রত্যেকে যার যার জায়গায় দাঁড়িয়ে যে যেখানে আছে তার একটা স্বধর্ম আছে। ভগবান গীতায় বলছে স্বধর্ম পালন করে চলতে। মানুষ স্বধর্ম পালন করিয়া যিনি সর্বভূতের অধিষ্ঠিত সেই বিশ্বময়ের পূজা করিয়া থাকেন। স্বধর্ম দোষযুক্ত হইলেও পরধর্ম অপেক্ষা বড়।
পরের ধর্ম থেকে নিজের স্বধর্মটা বড়, যদিও বা দোষযুক্ত হয়। যে স্বধর্ম পালন করে তাহার কোনো পাপ হয় না। স্বধর্ম পালন করলে কোনো পাপ হবে না। যেরকম আমাদের দেশকে রক্ষা করার জন্য পাকিস্তান বর্ডারে কিংবা বাংলাদেশ বর্ডারে সৈন্যরা পাহারা দিচ্ছে, সেনাবাহিনীরা, ওই দিক থেকে উল্টো দিক থেকে অন্য দেশ থেকে, পাকিস্তান থেকে অথবা বাংলাদেশ থেকে কেউ যদি গোলাবর্ষণ করে, গুলি করে, তখন আমাদের দেশের সৈনিকদের কি কর্তব্য? তারাও এখান থেকে পাল্টা গুলি করবে। ওদিক থেকে যদি অতিরিক্ত গুলি মেরে বা যে কোনো ভাবে এখানকার সৈনিকদের আক্রমণ করে, তাহলে তারাও এদিকে থেকে আক্রমণ করে ওদিকে সৈন্যগুলোকে মেরে দেবে। স্বাভাবিকভাবে কেউ কাউকে মারলে সেটা কি পাপ। কিন্তু এখানে মিলিটারিরা যদি অন্য কাউকে মেরে ফেলে, বিএসএফ যদি অন্য কাউকে মেরেও দেয় দেশ রক্ষা করার জন্য, তার পাপ লাগবে না। সেটা তার স্বধর্ম, দেশ তাকে সেই কারণে মাইনা দেয় দেশকে রক্ষা করার জন্য, এটা তার স্বধর্ম। কাজে একটা লোককে মেরে ফেললেও তার কোনো পাপ লাগবে না, কেননা সে স্বধর্ম পালন করেছে, তার দেশকে রক্ষা করেছে, দেশের জনগণ শান্তিতে ঘুমাচ্ছে তাদের জন্য, তারা সেই সীমানায় দাঁড়িয়ে রক্ষা করে বলে দেশকে। তাই সেই সময়ে মানুষকে রক্ষা করার জন্য তাদেরকে গুলি চালাতে হবে, দরকার হলে কাউকে মেরেও ফেলতে হবে। তাই সেটা তার স্বধর্ম। তাই বলে আমার স্বধর্ম কাউকে গিয়ে মেরে ফেলা নয়, তাহলে সেটা অধর্ম হবে। তাই যে যেই জায়গায় আছে তার সেই জায়গা থেকে তার কর্তব্য পালন করা হচ্ছে তার স্বধর্ম। স্বধর্ম যদি পাপযুক্ত হয় তবু তোমাকে পালন করতে হবে। মানুষ মারা তো পাপ, তো পাপযুক্ত হলেও তোমাকে স্বধর্ম করতে হবে, কারণ আমি দেশ রক্ষার জন্য এখানে দাঁড়িয়েছি, তবু তার তখন পাপ লাগবে না। স্বধর্ম দোষযুক্ত হইল ইহা কখনো পরিত্যাগ করিবে না। তোমার স্বধর্ম দোষযুক্ত, তাই কখনো তুমি সেটাকে ত্যাগ করতে পারো না, কেননা তোমার কর্তব্যটা তোমাকে করতে হবে। অগ্নিতে যেমন ধোঁয়া থাকে, স্বধর্মেও তেমন কিছুটা দোষ থাকে। যার যার স্বধর্মে কিছু না কিছু দোষ থাকে। যেমনি ধরুন একটা বাচ্চাকে লালন পালন করে তৈরি করা তার মায়ের কর্তব্য, কিন্তু বাচ্চা যদি দুষ্টামি করে, মা তো বাচ্চাকে খুব মারে, তো এক এক সময় এত মারে বাচ্চা খুব বেশি ব্যথা পেয়ে যায়, খুব বেশি তার কষ্ট হয়, কিন্তু মা শাসন করে কি জন্য? ভালোর জন্য তো। কিন্তু অন্যরা মাকে দোষ দেয় না, তুমি কেন বাচ্চাটাকে এরকম করে মারলে, এভাবে কেউ মারে, মাকে কত বকাঝকা করে। তথাপি মায়ের স্বধর্ম কিন্তু বাচ্চাকে মানুষ করার জন্য, বা বাচ্চা অন্যায় করলে তাকে শাস্তি দিয়ে ঠিক রাস্তায় ফিরিয়ে আনার জন্য মায়ের কর্তব্য তাকে মারা। তাই এটা দোষযুক্ত হলেও সবাই তাকে বকলো এটার জন্য, একটু বেশি মেরে ফেলেছে বাচ্চাকে, সেটা সামান্য দোষযুক্ত হলো, কোনো ক্ষতি নেই, স্বধর্ম পালন করতে হবে। যে সংযত ব্যক্তি অনাসক্ত হইয়া কর্ম করে সে কর্মের বন্ধন হইতে মুক্ত হয়। যে সংযত ব্যক্তি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্তপদ, লিঙ্গ, পায়ু, উপাস্ত সবগুলাকে কন্ট্রোল করেছে, মনকে বশীভূত করে রেখেছে, সংযত চিত্ত অনাসক্তভাবে কাজ করে যাচ্ছে, মনের কামনা বাসনা নাই, কোনো কর্ম তাকে বন্ধন করতে পারে না, সে তো বন্ধন মুক্ত হয়েই থাকে। তাই বলছে সংযত ব্যক্তি অনায়াসে অনাসক্ত হইয়া কর্ম করিয়া সেই কর্মের বন্ধন হইতে মুক্ত হয়। হে অর্জুন, সিদ্ধি লাভ করিলে কিভাবে ব্রহ্মভাব হয় তাহা তোমাকে বলিব। 50 নম্বর শ্লোকে বলছে অর্জুনকে, সিদ্ধি লাভ করিলে কিভাবে ব্রহ্মভাব হয়, যখন সিদ্ধি লাভ হয়ে যাবে, সিদ্ধি প্রাপ্ত হবে, তখন কিভাবে ব্রহ্মের ভাবটা প্রাপ্ত হবে তুমি সে সম্পর্কে অর্জুনকে বলবে। এই পর্যন্ত 50 নম্বর শ্লোক আজকে শ্রবণ করলাম। আগামীকাল আমরা আবার শ্রবণ করব এরপর থেকে। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকুন, সবাই বেশি করে ভজন করুন, পবিত্র পুরুষোত্তম মাসের লাভ উঠান। সকাল সন্ধ্যা 2 বেলায় তুলসী তলায় 2টি প্রদীপ জ্বালান, ঠাকুরের মন্দিরে প্রদীপ জ্বালান, কোনো মন্দিরে গিয়ে নিজের নামে নিজের সন্তানদের নামে প্রদীপ জ্বালিয়ে আসুন, যথাসাধ্য দান করুন এবং ভগবানের ভজন করুন, তুলসী পরিক্রমা করুন। ভোরবেলায় স্নান করা অর্থাৎ ব্রহ্মমুহূর্তে স্নান করা, ভগবানের আরাধনা করা আর দীপদান করা এই মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভজন। তাই সবাই মিলে ভজন করুন, যাতে আমরা আমাদের এই পৃথিবীটাকে আরো 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 অনেক বেশি সুন্দর করে তুলতে পারি, সবাই মানুষ হয়ে উঠি। কেবলমাত্র 2 হাত, 2 পা, চোখ, কান, নাক থাকলে তো মানুষ হবে না।
আমরা ভিতর থেকে আসুন সবাই মানুষ হয়ে উঠি, গর্ব করি বলি আমরা সনাতনী, আমরা সবাই এক, আমরা রাম রাজত্বের মানুষ। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।